হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমি ভালো আছি। আমি বৃষ্টি। আমার আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো ঘুম থেকে উঠে আগে আমি বাসি তো কাপড় গাইস ছেড়ে আজকে নিয়ে তোমাদের কাছে চলে এসেছি রান্না করতে। তার জন্য উনানটাকে ভালো করে মুছে নিলাম। আর আজকে বৃহস্পতিবার, আমরা নিরামিষ খাই, যে কারণে উনানটাকে মুছতে লাগলো। উনান মুছে নিয়ে, উনানের পাটটাকে মুছে নিয়ে তারপরে আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়ে ভাত রান্না করলাম। ভাতের পরে বেগুন ভাজবো, বেগুন ভাজা, আর আজকে নিরামিষ একটা পাঁচমিশালি সবজি। আর কিছুই করব না। ডাল করতে চেয়েছিলাম, তো বরমশাই মুগ ডাল খেতে ভালোবাসে না, যে কারণে আর করা হলো না। তো এইগুলো দিয়েই আজকে সকালটা চলে যাবে, রাতে আবার রান্না হবে। তো এখানে আমি পাঁচমিশালি সবজিতে দিয়ে নেব শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন। তো আমি সবজিটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করলাম না রান্না করা। তো আমার বেগুন ভাজা কমপ্লিট। তারপরে চলে আসলাম চা বানাতে গ্যাসের মধ্যে। শাশুড়ি মা উঠে গেছে, চা খাবে। তো ফাইনালি আমার চা কমপ্লিট। আমার শাশুড়িকে আমি এখন চাটা দিয়ে নেব। তারপরে চা দিয়ে আমার জন্য চাটা ছেঁকে রাখবো, একটু পরে খাবো। তো সকালটা প্রতিদিন আমার এভাবেই কাটে। তোমাদের কেমন কাটে একটু জানাবে। আর আমার কথা বলতে বলতে রান্নাও হয়ে গেল। আর বড়মশাই তো কাজে যাবে, টিফিনটাও আমাকে বাড়তে হবে। তো কিছু কিছু ভিডিও ক্লিপ নিতে পেরেছি, কারণ সকাল টাইমটা না, আমি খুব তাড়াহুড়ার মধ্যেই থাকি। আর সকাল টাইমের মধ্যে যদি কাজগুলো করে নিই না, তাহলে সারাটা দিন মনে হয় যে ফ্রি ফ্রি, মানে হালকা হালকার মধ্যে দিয়েই চলে যায়। তো এক ঢিপ কাপড়ও বের হয়েছে, সেই কাপড়গুলোকেও ধুয়ে নেব। আর সাথে রান্নাঘরটাগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। আর আজকে তো বৃহস্পতিবার, যে কারণে আমাকে মুছতে লাগবে। কয়েকদিন থেকে আমরা নিরামিষই খাচ্ছি। আমার একটু ওই যে শরীরে কি উঠছিল বললাম না, যে কারণে। তো তাও কালকে রাতের বেলা আমিষ খাওয়া হয়েছে, যে কারণে আমাকে সব বাসন টাসন মাজতে লাগছে। আর সাথে ঘর মোছামুছি সব কিছুই করতে লেগেছে। তো এখানে বাসন কটা ছিল চায়ের, সেটাও মেজে নিলাম। আর আমি উনানে রান্না করি, তার জন্য প্রতিদিন কড়াইয়ের পেছনটা মাজতে লাগে, না হলে কালিটা মানে বেশিক্ষণ থেকে যায় আর কি। আর মোটা হয়ে গেলে কালি উঠতে চায় না, যে কারণে ভালো লাগে না। হতে পারে পিছনটা কালো, কিন্তু নানলে এক ফোঁটাও কালি লাগে না। তো এখানে আমার শাশুড়ি মার ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। আর চৌকির তলে রেখেছি খড়ি, কারণ বৃষ্টি পড়লে ফটাফট করে উনান ধরাতে খুবই অসুবিধা হয়, আর রাখার জায়গা নেই। তো কয়েকটা খড়ি রেখেছি। আর কথা বলতে বলতে এখানে আমি কাপড়গুলোকে ধুয়ে নিলাম। আর কালকের কটা শুকনো কাপড় ছিল, সেটাকে সরায় রাখলাম। আর আমার ক্যামেরাম্যান কিন্তু আমার একটা ভাস্তি এখন। আর ছোট বাচ্চা যেহেতু ক্যামেরা ধরছে, যে কারণে ক্যামেরাটা একটু নড়ছে। আর একা হাতে সব কিছু করছি। আর এখানে আমার কাপড় ধোয়া কমপ্লিট। আমার সকালটা তো এভাবেই কাটে, তোমাদের কেমন কাটে একটু জানাবে। তারপরে চলে আসলাম এই যে বিছানার মধ্যে। আজকে আমার মেয়ে বাথরুম করে দিয়েছে, যে কারণে আমাকে সব কিছুই ধুতে লাগছে। ও মাঝে মধ্যে স্বপ্ন দেখে, যদি বাথরুম করতে না উঠাই তাহলে বিছানাতেই পেচ্ছাপ করে দেয় আর কি। তো এখানে মেয়ে ছোট, এখনও বেশি বড় হয়নি, বুঝে না কি বলবো। তো এখানে খেলতে খেলতে আবার পাটিটা দিয়ে গেল, পাটিতে খেলছিল আর আমি আমার কাজ করছি। বাচ্চা ছোট থাকলে যে এত প্রবলেম, তোমাদেরকে কিভাবে বোঝাবো। যাদের আছে তারা বুঝতে পারবে, যে এত ঘর এলোমেলো করে রাখে না, কি বলবো, গুছাইতে গুছাইতে আবার নোংরা হয়ে যায়। তো আমি একটু স্পিডে কাজগুলো করছি, কিন্তু এত স্পিডে করি না, করার চেষ্টা করি। তার মধ্যে আবার এখন ঘরটাকে মুছে নিয়ে আবার যাব দুধ আনতে। তো পূজা দেবো আজকে বৃহস্পতিবার, দুধ, তারপরে ফুল, দুব্বা যা লাগে সব কিছু এখন ম্যানেজ করব। তো আমরা চান টান করে পুজো দিয়ে চলে আসলাম। এখন বাইরের ঠাকুরগুলোকেও পুজো দিয়ে নেব, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের কিন্তু বাইরেও ঠাকুর আছে, আর বাইরেও অনেক কাজ করতে লাগে, সেগুলো হয়তো ভিডিও ক্লিপে তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো আজকে বৃহস্পতিবার মন ভরে ঠাকুরকে পুজো দিলাম। আর এখন যাচ্ছি বাইরের ঠাকুরের প্রসাদ আনতে। প্রসাদ দিয়েছি, সেই প্রসাদগুলোকে উঠিয়ে নিলাম। আর তোমরা এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানাবে। ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ডেইলি ব্লগ শেয়ার করার চেষ্টা করছি। তো জানি না ভিডিও কোয়ালিটি কেমন আসছে, কারণ একা হাতে ক্যামেরা করি, কোনো সময় অন্ধকার, আবার কোনো সময় আলো আসে। তো আমার এখানে জল পড়ে গেছিলো, সেই জলটা একটু ভালো করে মুছিয়ে নিলাম, কারণ জল ট্যাকট্যাকা থাকলে ভালো লাগে না, সব কিছু পরিষ্কার থাকলে মনটাকেও ফ্রেশ লাগে। আর এখন আমি বিছানাটাকে করবো, যেগুলো ধুয়ে শুকোতে দিয়েছিলাম। তো এখন বিছানাটা করে নেব, তারপরে একটু দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। এই ভিডিওটা আমি এখন দুপুরবেলায় ছাড়বো আর কি। তো ভাবলাম তোমাদের সাথে ভিডিও যেহেতু শ্যুট করেছি, তাহলে শেয়ারটা করে দিই, জানি না কী হবে। আর আমি ভিডিও করি আমার মনের ইচ্ছাতে আর কি, আমি কোনো কিছু পাওয়ার লোভে না, চেষ্টা করছি যে যতদূর আগাতে পারি আর কি, যেই কারণে। আর কাপড় চোপড় সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর কাপড়গুলোকে উঠিয়ে নিয়ে বালিশের কভারটাকেও সুন্দর করে লাগিয়ে নেব। তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি ভালো লাগে প্লিজ একটু পাশে থাকবে সবাই, তোমাদের কাছে খালি এইটুকুই চাওয়া, লাইক কমেন্ট শেয়ার সবসময়ের জন্য করবে। আর আমি তোমাদের সববার পাশে থাকার চেষ্টা করব। তো আমি বৃষ্টি, আমার এই ভিডিওতে
এতক্ষণ থেকে দেখার জন্য অসংখ্য সবাইকে ধন্যবাদ।